আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ৬৩ জনকে নোটিশ বিএনপির, শিগগির সাংগঠনিক ব্যবস্থা। মন্ত্রী এমপির তৎপরতা নিয়ে শঙ্কা। যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি, বলছেন ওবায়দুল কাদের। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বিএনপির নেতারা বলছেন, নোটিশের জবাব যাই আসুক, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার এখন পর্যন্ত দলের ৬৩ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এর জবাব আসা শুরু হয়েছে। তবে দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, নোটিশের জবাব যাই আসুক, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, প্রথম দফার উপজেলা নির্বাচনে যে ৬৩ নেতাকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে ২৩ জন চেয়ারম্যান পদে, ২১ জন ভাইস চেয়ারম্যান ও ১৯ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। গত মঙ্গলবার রাতে তাদের নোটিশ পাঠিয়ে ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৭ জন নোটিশের জবাব দিয়েছেন বলে জানা যায়। বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলেছেন, যেসব কারণে বিএনপি সহ বিরোধী দলগুলো জাতীয় সংসদ নির্বাচন করেনি, সেসব কারণ এখনও বহাল। বরং একতরফা নির্বাচন করে ক্ষমতাসীন দল আরও কৃতিত্ববাদী ও বেপরোয়া হয়েছে। উপজেলার ভোটে শুধু মন্ত্রী এমপিদের স্বজন নয়, প্রায় সব এমপিও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে উপজেলা ভোটের নানা প্রতিবন্ধকতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। নির্বাচনে ভোটারদের আগ্রহ এবং কেন্দ্রের ভোটার উপস্থিতি বাড়াতে শুরু থেকে নানা কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে মন্ত্রী এমপির স্বজনকে প্রার্থী না হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। তবে গতকালের বৈঠকে একাধিক জেলার ডিসি, এসপি বলেছেন, শুধু তাদের আত্মীয় স্বজনই নয়, প্রায় সব এমপির পছন্দের প্রার্থী রয়েছে। তারা এসব প্রার্থীর পক্ষে যে ধরনের তৎপরতা চালান, তাতে নির্বাচন প্রভাবমুক্ত রাখা কঠিন। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী কথিত আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংসতার পথ বেছে নেয়। বিএনপি ও তার দোসরদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনী সরকারের পথ চলা এবং দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার লক্ষ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের প্রধান লক্ষ্যবস্ত্র দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ। বিএনপি গণবিরোধী রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের কাছে দায়বদ্ধ। অন্যদিকে বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন, শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদ্গারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে।